164 ফৌজদারি কার্যবিধি আইন 164, আরেকটা আছে না কত? আরেকটা কত বললেন? 364। 364 স্যার। গুড। আর ওটা চাপিয়ে 467 না? 467 পিআরবি প্রবিধান, আচ্ছা, প্রবিধান চারশো রুলস। ফোর সিক্সটি সেভেন আচ্ছা, আচ্ছা। তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি, মনোযোগ দেন, এখানে কিছু কথা রয়েছে। মোটামুটি এখানে আপনার এই সেকশন গুলা পড়তে চান না, কারণ এগুলো কার্যক্রম তো আমাদের হায়ার ইনভেস্টিগেশনে কাজে লাগে। তাহলে 164 মূল কথা হচ্ছে বিবৃতি এবং স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা হচ্ছে ম্যাজিস্ট্রেট স্যারদের, অর্থাৎ 364 467। ওখানে কোন কোন পদমর্যাদার ম্যাজিস্ট্রেট আর কোন 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 শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই 164টা গ্রহণ করবে বলছে। প্রথমে কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, সরকার, এটা কিন্তু এমসিকিউ। কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কি আছে যে নাই। 164 গ্রহণ করে না? যিনি পুলিশ অফিসার নন, স্টেটমেন্ট কোন রেকর্ড করতে পারে, বলতে বিশেষভাবে ক্ষমতা সরকার কর্তৃক করবে, তো যিনি পুলিশ অফিসার হবে না, স্টেটমেন্ট বা কনফেশন কি করবে, রেকর্ড করতে পারে। এটি হতে পারে তদন্তের সময়, এটা হতে পারে তদন্তের আগে, এটা হতে পারে আদালত ইনকোয়ারি বা ট্রায়াল শুরুর আগে। মনোযোগ দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমসিকিউ আসবে আপনাদের এখান থেকে। তাহলে কে কোন কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কি করবে বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যিনি পুলিশ অফিসার নন, স্টেটমেন্ট কনভেনশন রেকর্ড করতে পারবে। তবে এটি কখন করবে? তদন্তের সময় করবে, তদন্ত শুরু হওয়ার আগে করবে, অথবা আদালত ইনকোয়ারি ট্রায়াল শুরু করবে, তাই তো হয়। তাহলে এখানে আমরা মোটামুটি তিনটা পয়েন্ট পাবো। তাহলে এক নম্বর গেল। দুইয়ের ক্ষেত্রে স্টেটমেন্ট মামলার পরিস্থিতি অনুযায়ী যে যে কোনো উপায়ে এটা এভিডেন্স রেকর্ড করবে। স্টেটমেন্টের ক্ষেত্রে, কনফেশনের ক্ষেত্রে, স্বীকারোক্তির ক্ষেত্রে 360 রেকর্ড স্বাক্ষর, ওই যে 364 যেটা বললাম, এটা আপনার মেন বই দেখবেন আছে 364 অনুযায়ী রেকর্ড করবে। রেকর্ডটা মূলত স্বীকারোক্তি লিপিবদ্ধ করার নিয়মাবলী বলছে 364-তে। এবং রেকর্ডের শেষে ম্যাজিস্ট্রেট একটি মেমোরেন্ডাম লিখবে। রেকর্ডটা শেষ করে একটা মেমোরেন্ডাম লিখবে, যেখানে বলা থাকবে সে কনফেশন দিতে বাধ্য নয়, সে স্বীকারোক্তি দিতে বাধ্য নয়, সে কনফেশন প্রমাণ হিসেবে দেয়, এটা স্বীকারোক্তি তার প্রমাণ হিসেবে ধরবে। সে কনভিকশন স্বেচ্ছায় দিয়েছে, সে অভিযুক্ত যে স্বেচ্ছায় দিয়েছে, এটা তার সামনে শুনে রেকর্ড করা হয়েছে, এই কথাগুলো থাকবে। আপনি মেন বই পড়ে দেখেন, এভাবে একটু নাই সাজানো, আমি আপনার সাজাই দিচ্ছি আর কি। তাহলে সে কনভিকশন দেওয়ার জন্য বাধ্য নয়, সে কনভিকশন প্রমাণ দিতে ব্যবহৃত হতে পারে, সে কনভিকশন স্বেচ্ছায় দিয়েছে, এটি তার সামনে শুনে রেকর্ড করা হয়েছে। অর্থাৎ যখন অনসিস্টেবল করবে, পুরোটা একটা রেকর্ডিং, একটা প্রক্রিয়া, তাকে জিজ্ঞাসা একটা ফরম্যাট রয়েছে। জরুরি শর্ত কি? ম্যাজিস্ট্রেট বিশ্বাস থাকতে হবে যে কনভিকশন স্বেচ্ছায় দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের বিশ্বাস থাকতে হবে সে স্বেচ্ছায় দিয়েছে, এবং তাকে পড়ে শোনাতে হয়। বিশেষ ব্যাখ্যা, আপনার ব্যাখ্যা দেখবেন এখানে দুটা ব্যাখ্যা আছে মেবি, হ্যাঁ একটা। ম্যাজিস্ট্রেট অবশ্যই মামলার ক্ষেত্রে আদালতের ক্ষমতা থাকতে হবে না, ম্যাজিস্ট্রেট অবশ্যই মামলার ক্ষেত্রে আদালতের ক্ষমতা থাকতে হবে না। মানে জুরিডিকশন নেই বলে কনফিউশন রেকর্ড করা যায়, এটা গুরুত্বপূর্ণ নয়। উদাহরণ দেখেন, এখানে যেটা আছে, তিনি যে স্বীকারোক্তিটা দিলেন, আপনার মেন বই দেখবেন একটা বর্ণনা আছে, স্বীকারোক্তি লিপিবদ্ধ পূর্বে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি বুঝাই দিবেন, এই বলবেন, এই মন্তব্য করবেন, আমার নাম অমুক, আমি বুঝিয়ে দিয়েছি, আমি স্বীকারোক্তি বাধ্য নয়, এরকম একটা ফরম্যাট রয়েছে। যারা 164 সাথে গেছেন, কোর্টে গেছেন, আপনারা দেখবেন এরকম ফর্মে খুব সুন্দর এরকম ইংলিশে লেখা আছে, ওখানে বাংলা যেখানে যে গ্যাপ গ্যাপ করা বাংলা লেখা আছে, বয়স উল্লেখ করা আছে, আমি অমুক, আমি ধরেছি মেরেছি, আলাদা একটা আবার ই থাকে, কলাম থাকে, ওখানে সুন্দর করে তার স্টেটমেন্টটা লেখা থাকে। তাহলে আমরা দেখি উদাহরণটা কি। রাজু পুলিশ ধরে আনে, সে স্বেচ্ছায় ঘটনা বিরোধী চায়, ম্যাজিস্ট্রেট তাকে বলে তুমি কনফেশন দিতে বাধ্য নয়, যদি দাও এটা প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে। রাজু স্বেচ্ছায় কনফেশন দেয়, ম্যাজিস্ট্রেট কনফেশন রেকর্ড করে শেষে মেমো হিসেবে লিখে রাখে। অর্থাৎ মুখ্য বিষয় হচ্ছে কনফেশন ম্যাজিস্ট্রেটের সামনে স্বেচ্ছায় হওয়াটা কি অবশ্যই আবশ্যক। এমসিকিউ যেগুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন, এখানে আমারই কোনো কঠিন কোনো এমসিকিউ নয়। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? স্টেটমেন্ট বা কনফারেন্স রেকর্ড করা হবে ম্যাজিস্ট্রেটের দ্বারা স্বেচ্ছায়, ম্যাজিস্ট্রেটের বিশ্বাস থাকতে হবে যে চাপা এটি স্বেচ্ছায় দেওয়া হয়েছে। আর এটা অবশ্যই মেমোরান্ডাম, যে ফরম্যাটটি ধাপে ধাপে তিনি ইচ্ছে করবে স্বেচ্ছায় লিপিবদ্ধ করবেন 364-এ, 364-এ তিনি লিপিবদ্ধ করবেন। তাহলে আমরা কি দেখলাম? বিবৃতি অস্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ঠিক আছে। এটা একটু, এটা এমসিকিউ আসে ম্যাক্সিমাম, দু একটা এই ক্ষেত্রে, অন্য কোনো কিছু। আর কার আর সরাসরি আসতে পারে কোন 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 ফৌজদারি কার্য যদি কোন ধারায়, 364, 364 যদি আলাদা হয় ক খ, আর যদি একসাথে যায় একসাথে লিখবে।